ঝাঁকুনি। আমাদের প্রাত্যহিক জীবনে ঝাঁকুনি খুবই পরিচিত একটি বিষয়। হাটে মাঠে ঘাটে কিংবা কোনো তটে জনতার ঝাঁকুনি আমাদের পেতেই হয় কোনো না কোনোভাবে। অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক ঝাঁকুনি জীবনের কোনো না কোনো সময় পান না এমন পুরুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বড়ই কঠিন। এছাড়া রয়েছে কর্মক্ষেত্রে বসের ঝাঁকুনি, ব্যবসায় পার্টনার কিংবা ভোক্তার ঝাঁকুনি, খেলাধুলায় প্রতিপক্ষের ঝাঁকুনি, কৃষিতে পোকামাকড়ের ঝাঁকুনি, জীবনে ঝড় ঝঞ্ঝাসহ প্রকৃতির ঝাঁকুনি, কখনো উঁচু স্পিড ব্রেকারের ঝাঁকুনি, কখনো রাস্তা ভাঙার ঝাঁকুনি ইত্যাদি। আর সবথেকে বড় ঝাঁকুনিটা তো খেতে হয় বিবাহিত পুরুষদের। তবে কার কাছ থেকে এটা বলে জীবনে আরেকটা ঝাঁকুনির কবলে পড়ার আগে চলুন যাই আসল কথায়। সব যন্ত্রণা ওঠায় কোনো গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স বা গাড়ির ঝাঁকুনিতে ওই গাড়িতে মা বাচ্চা প্রসব করেছেন, এমন কাহিনী আপনারা হয়তো শুনেছেন। কিন্তু অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে মরা মানুষ জিন্দা হয়েছে এমন ঘটনা কি কখনো শুনেছেন? দর্শক, শুনে আশ্চর্য মনে হলো সত্যি। এতক্ষণ যে ঝাঁকুনির কথা বললাম সেই ঝাঁকুনিরই একটি পেয়ে মরা মানুষ জিন্দা হয়েছে ভারতের মহারাষ্ট্রে। আমরা যেই ইন্ডিয়ায় উন্নত চিকিৎসার জন্য যাই, খোদ সেই ইন্ডিয়াতেই ঘটেছে এমন মিরাকল ঘটনা। আর এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। চলুন দেখে নেওয়া যাক আসল ঘটনা। Man was declared dead in hospital. Speed breaker shook him alive. রাখে আল্লাহ মারেকে। স্পিড ব্রেকারের আচমকা ঝাঁকুনি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা 65 বছরের পেন্ডুরাঙ্গা উর্ফের জীবনে। প্রাণ ফিরে পেয়েছেন তিনি। গত 16 ডিসেম্বর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুর জেলার কাসাবাওয়াডার বাসিন্দা পেন্ডুরাং উল্পে। তাকে বাড়ির লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর আত্মীয়রা পেন্ডুরাংকে শেষ দেখার জন্য বাড়িতে ভিড় করেন। অন্তিম যাত্রার জন্য প্রস্তুতি শুরু হয়। এসবের মধ্যেই পরিবারের বাকিরা হাসপাতাল থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনছিলেন। আনার সময় ঘটে যায় সেই রহস্যময় ঘটনা। বৃদ্ধের স্ত্রীর কথায়, আমরা যখন হাসপাতাল থেকে স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে আসছিলাম তখন অ্যাম্বুলেন্সটি একটি স্পিড ব্রেকারের উপর দিয়ে চলে যায়। প্রচণ্ড ঝাঁকুনি হয়। এরপরেই আমরা লক্ষ্য করেছি যে ওনার একটি আঙ্গুল নড়াচড়া করছে। আর দেরি করেনি কেউ। অ্যাম্বুলেন্সটি ঘুরিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা হয় পেন্ডুরাম উল্পের। প্রায় 15 দিন ভর্তি ছিলেন তিনি। এনজিওপ্লাস্টি করা হয়েছিল তার। ক্রমে সেরে ওঠেন উল্পে। শ্মশানের পরিবর্তে জীবিত অবস্থায় গত সোমবার বৃদ্ধ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন নিজের পায়ে হেঁটে। নিজেকে ঈশ্বরের ভক্ত দাবি করে বাড়িতে বসে পেন্ডুরাম উল্পে বলেন, আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে চায়ে চুমুক দেওয়ার পর বসেছিলাম। আমার মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট হচ্ছিল। পরে আমি বাথরুমে গিয়ে বমি করি। এরপর কে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপরের ঘটনা আর আমার মনে নেই। প্রসঙ্গত, যে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল সেই হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা।